30 বছর ধরে যে কোনোদিন সুদের ব্যবসা ছাড়ে নাই, হায় তার কি হবে? আজকে 30 বছর ধরে প্রতিদিন যে ওজনে কম দেয়, আহা সেই মুসলমানের কি হবে? আজকে 30 বছর ধরে যে নারী, যেই বোন, যেই মা, যেই বিবি বেপর্দা, আমার সেই বোনের কি হবে? আজকে খোদার 1 বছর 2 বছর 3 বছরে মুসলমানের যে সন্তান কোনোদিন 365 দিনের 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, সেই যুবকের কি হবে বলে? প্রত্যেক দিন ওজনে যে কম দেয়, হারাম উপার্জন করে, 2 নম্বরই ব্যবসা করে, আহা তার কি হবে? তার কি হবে? মৃত্যুর এই ভয়াবহ যন্ত্রণা থেকে সে কিভাবে বাঁচে? কিভাবে বাঁচে? কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম বা কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল যখন রূহ কবজ করতে আসবে, নাফরমান পাপীর রূহটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ফেরেশতা আজরাইল যখন ছিঁড়ে ফেলবে, প্রত্যেক নাফরমান পাপীর রূহ এই কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, আর ভিতরেও যায় না, বাইরেও হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা মান রাক। আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে, এখন তাকে চিকিৎসা করবে কে? সে যে ছটফট করতেছে, মাথা লাড়তেছে, এখন ঝাড়ফুঁক দিবে কে? আরে ডাকো, কবিরাজ ডাকো, বৈদ্য ডাকো, কে আসো, তারে ডাকো না, তারে বাঁচাও। কিন্তু আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। কিন্তু নাফরমান তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেতে হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ তাআলা বলেন, ভয়ে, আতঙ্কে, কষ্টে এই নাফরমান তার 2টা পাও, 2 পায়ের গোসা, গোড়ালি একটা আরেকটার সাথে যে এমনি লাগিয়া রইছে, এতটুকু সাহস হবে না, শক্তি হবে না এই বেঈমান নাফরমান পাপীর যে পাওটা 1 সুতা নাড়াবে। আমি এই কয়দিন কি, এই শুক্রবার দিন, এই গত শুক্রবার 26 তারিখ আমার মাহফিল ছিল পাবনা। তা আমি ঢাকার থেকে গাড়িতে গেছি আরিচা ফেরিঘাট, আরিচা পাটুরিয়া ফেরির ঘাটে গিয়ে রাত্রে তখন 9টায়, বরাবর রাত 9টায় অন্ধকারে আমার জন্য ওনারা আপনার স্পিড বোট ঠিক করছে স্পেশালি। তো স্পিড বোটে আমার ওই পারে নিয়ে যাবে মাহফিলে। স্পিড বোটে উঠছি আমরা 6-7 জন। স্পিড বোট এটা যখন ছাড়ছে অন্ধকার, আর যখন একটু সামনে গেছে আর ঢেউ বাড়ি মারতেছে, 31 মিনিট সময় লাগছে প্রায় যাইতে ওই পারে। বিশ্বাস করেন, আমি বুঝার জন্য বলতেছি, আমি যে ওই বোটের এক সাইডটা দৌড়ছি এমনে, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি মহিউদ্দিন ভাই, একটা সুতা, একটা ইঞ্চি আমি আর আমার পাও নাড়াই নাই। এত না আমার ডরে যে পাও নাড়ালে নি পড়ে যায়, হাত নাড়ালে নি কি হয়, পড়ে যায়। এমন ভয় লাগছে ওই মাথা যাওয়া পর্যন্ত যে হাত পাওটাও নাড়াইবা মনে হয় যেন নিঃশ্বাসটা ফেলবার সাহস হচ্ছে না, নিঃশ্বাস ফেলবার সাহস হচ্ছে না। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, মানে 1 পায়ের গোসা আর 1 পায়ের লগে ভাবে মিলে যাবে। নাফরমানের মৃত্যুর যন্ত্রণায় রূহ বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় সে পাওটাও নাড়াইবার শক্তি পাবে না। এই অবস্থায় এরপরে কোন কাগজ অথবা আরো উদাহরণ দিছে, মনে করেন কোন
শিকের মধ্যে শিক কাবাব খাইছেন যারা, শিকের মধ্যে গোশত আস্তে আস্তে একটু একটু করে দিয়া এরপরে আগুনে পোড়াইলে শিক কাবাব হয়। এই শিক কাবাবের কাবাব যেমনি টাইনা টাইনা খোলে, সিরা সিরা খোলে শিক থেকে, তো কিতাবের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রূহটা এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া তার এই রূহটা এখান থেকে বের করে। এখান থেকে বের করে কি হবে সেদিন আমার, কি হবে বেনামাজি ছেলে তোমার। হ্যাঁ উঠাও, এই অপদার্থ ছবি উঠাও, তোমার বাপ চাচার 14 গোষ্ঠীর ছবি উঠাও, তোমার মুরব্বীরা এখানে বসা আছে তাদের ছবি উঠাও। জীবন একটাই, মোবাইল, আর কোনো কিছু নাই, আর কিছু নাই। এই কিশোর যুবক ছেলেদের বর্তমান হালাত হইল, যার একটা মোবাইল আছে, যার একটা মোটরসাইকেল আছে, যার একটা হারাম নষ্ট চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, কিছু অসৎ সমবয়সী বন্ধু আছে, আড্ডা দইনা, খালাস এই 4টা জিনিস আছে, সে 7টা মহাদেশের বাদশা। আমি সে বাংলাদেশের না, সে হলো গোটা পৃথিবীর বাদশা। তার মোটরসাইকেল চালানি দেখলে আপনি বুঝবেন এতে বাদশা। তার পূর্বপুরুষে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তে বাদশা আকবরের নাতি। ব্যবসা দেখলে বুঝবেন সে 7 মহাদেশের মালিক। তার চুলের পেখম দেখলে মনে হয় যেন তার আব্বা জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট তার বাপ। তার চলাফেরা দেখলে মনে হয়, অথচ বাবার একটা একটা টাকার জন্য তার বাপের হয়তো ঘাম অঝরে পড়তেছে, অঝরে পড়তেছে। আমি নিজ চোখে দেখছি একদিন, এই কয়দিন আগে, সিমেন্টের বস্তা নামাইতেছে। আমার এই স্মৃতিটা কতবার যে আমার মনে হয়েছে, এটা একটা লোকরে দেখলাম ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইয়া থুইতে আছে গোডাউনে। আমি অনেকক্ষণ তাকাইয়াছিলাম। বিশ্বাস করেন লোকটা একটা একটা বস্তা সিমেন্ট কাঁধে নেয়, পিঠটা এরকম বাঁকা হয়ে যাইতেছে, আর এটা যখন রাখে ছোট্ট একটা গামছা দিয়া বারবার এই ঘামগুলো মুছতেছে। কি পরিমাণ ঘাম তার শরীর, চেহারা, কপাল, গেঞ্জিটা, লুঙ্গিটা মনে যেন পানিতে ভাইসা গেছে, ভিজা গেছে। এইভাবে একটা একটা বস্তা সিমেন্ট। তো মনে করেন 1 বস্তা সিমেন্ট ওইখানে রাখলে সর্বোচ্চ 60 টাকা, 5 টাকা, কোথাও 10 টাকা সর্বোচ্চ। আমি খবর নিছি 10 টাকার বেশি নাই, 60 টাকা অ্যাভেলেবেল, 5-7 টাকা। মানে এক এক বস্তায় ওই ওরে দেয় আর লেবার যে মিয়া গোডাউনে ফেলা রাখে নিয়া। এই বেচারা যদি 50টা বস্তা সিমেন্টের বস্তা রাখে, চিন্তা করে দেখেন তো, তাকে 50 বার কোমরটা বাঁকা করতে হয় নাই? কথা বলেন না? 50 কেজি বস্তা নিতে সম্ভব এমনে? 50টা বার তাকে কোমরটা বাঁকা করতে হয়েছে। মহিউদ্দিন ভাই, এনে কি কোনো দোকান বসছিল? এনে কি সমস্যাটা কি আমি এটা বুঝি না। এনে একটা ছেলে দাঁড় করান, আপনাদের মাদ্রাসার একজনকে দাঁড় করান, যে ভাই একটু তুমি ফিসে গিয়ে কথা কো, নাহলে খেতে নামাই দেন, কথা কইতে বললাম। বারবার এখানেই কথা বলতেছে কেন, আমি এটাই বুঝতেছি না। তাইলে বলেন, মানে একটা হিসাব বললাম, আর 50 বস্তা সিমেন্টের বস্তা যদি লোকটা নামায়, এক একটা বস্তা 50 কেজির, বারবার তার কোমরটা বাঁকা হইছে, কি পরিমাণ ঘাম তার শরীর থেকে বাইয়া পড়ছে। বিনিময়ে 500 টাকা, 10 টাকা করে ধরলে সেখান থেকে বেচারা হয়তো 500 টাকার একটা নোট দিছে তারে, এটা বাঙ্গাইয়া 200টা টাকা হয়তো আপন ছেলের হাতে তুলে দিছে বাপ, তার হয়তো খরচ। এই 200টা টাকার মধ্যে এই বাবার কি পরিমাণ ঘাম মিশে আছে। কিন্তু নাফরমান সন্তান নামের এই জানোয়ার
এই 200 টাকা মোবাইলে ঢুকাইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে। এটা মানুষের বাচ্চা? এটা মানুষ না জানোয়ার? আপনার কি মনে হয়? বলেন না কেন? এটা মানুষ না জানোয়ার? এই একটি টাকার পিছনে তোর বাবার কি পরিমাণ ঘাম ছুটছে। যে কামটা করলি কি? যে কামটা করলি কি? তুমি মহিলা, তুমি জানো না তোমার স্বামী আজকে 12 বছর বিদেশে একটা একটা টাকা, একটা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম ঝরাইতেছে। এমন কষ্টের জমানো বিদেশের টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে। তুই বেডি বাজারে বাজারে ঘুরা ঘুরা বেপরদা, তুমি বাজারে ঘুরা ঘুরা এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে দিতেছে। হাই মহিলা, কি করলা? নিজের আখেরাতটাও বরবাদ করলা, স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করে। মাল এটার দাম হইতো না 30 টাকা। হেবুডির একটা আইস দিছে, আইস দিয়ে কইছে আপা যে কোনো কারো কাছে 450 টাকা বেশি। সবাই দ্বারে দাম কইয়া কি আর লাভ আসেনি? ইতান সবাই কইয়া কি আর বুঝবনি? আমনে যেহেতু বুঝের মানুষ, আমনে 50 টাকা ছাড়, 400 টাকা। এই আফার লেগে চান, আফার লেগে চাহানে চার দাম হইলো 5 টাকা, আপনারে ধরাই দিছে 350 টাকা। মালের দাম হইতো না 30 টাকা। ব্যাগ কলাফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বলে সুন্দর মাল নিয়ে আসছে, মাল নিয়ে আসছে। দোকানদার হিন্দু, হিন্দু যুবক, নাফরমান মহিলা মুসলমান। হায় হায়, 10 মিনিট আধা ঘন্টা লাগাইয়া দোকানদারের লগে কথা বলতেছে। হিন্দু দোকানদারে চা আনছে, তুমি মহিলা তার দোকানের চা বসে বসে খাইতেছ। তোমার ইমানের কি হালাত? তোমার কোনো আখিরাত নাই বোন, তোমার কোনো কবর নাই, তোমার কোনো মৃত্যু নাই। এটাই শেষ কথা তোমার। তুমি আর কোনোদিন মরবা না। এই যৌবন, এই রূপ, এই শরীর, এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবা না। এই জন্য ছেলেরা তোম করে বললাম, বাবা একটা ছেলে হলো মনে রাখো, বাবা তোমার বাবার 1 ফোঁটা ঘামের দাম দিতে হবে। তোমার বাবার কষ্টের উপার্জনের 1 ফোঁটা ঘামের মূল্য তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তুমি কেন অনাদরে অবহেলায় নষ্ট করো? আল্লাহর দেওয়া প্রতি মিনিটের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রতি শব্দের হিসাব দিতে হবে, প্রতি ঘন্টার হিসাব দিতে হবে। 1 সেকেন্ড আমরা আল্লাহর আড়াল করার সুযোগ আমাদের আছে তো? কথা বলে না কেন? আল্লাহ থেকে গোপন হওয়ার আমাদের সুযোগ আছে তো? নাই। অতএব বাপ, আমার কথা চলতেছিল, মৃত্যুর কথা বলিয়া, মৃত্যুর স্মরণ, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, এটা বড় বেশি ভয়ানক। আর এটা যদি এমন হইতো যে এমন যে ভাই আমার লোক আছে, আমনে আমার অসুবিধা হইতো না, আমি সরকারি দলের লগে আমার সম্পর্ক, হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি বাঁচার ব্যবস্থা আছে, এমন ব্যবস্থা কারো কাছে আছে? মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিবে, মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিবে, মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে, মৃত্যু অট্টালিকা আর কুড়ে ঘরের মানুষকে কি করে দিবে? সমান, সমান করে, সমান করে দিবে, সমান করে। ওই কিতাবে লিখছে যে ওমর ইবনে আব্দুল আজিজ যখন বলছে, হায় আমার বন্ধুদেরকে কি করেছ, আমার দোস্তদেরকে কি করেছ, আমি যাদের সাথে রাতের পর রাত গল্প করতাম, আমার সেই বন্ধুদেরকে তুমি কই নিছ হে মৃত্যু। তখন লিখছে মৃত্যু যেন ওনাকে বলতেছে ফিরাইয়া,
কবর যেন উনাকে ফিরাইয়া বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ শোনো, আমি তোমার বন্ধুর চোখ তার শরীর থেকে খুলে ফেলছি, আমি তার হাতের কোনই তার দেহ থেকে আলাদা করে ফেলছি, আমি তার পাও তার শরীর থেকে আলাদা করে ফেলছি, আমি তার গোশত তার হাড্ডি থেকে আলাদা করে ফেলছি, আমি তার দেহকে রেজা রেজা করে এই মাটির সাথে মিশাই। যদি কারো দিল থাকে তো সে বুঝবে, কবর তাকে এটাই বলবে, যে বন্ধুকে কবরে রাইখা 6 মাস পরে 9 মাস পরে আইসো একদিন, দেখবা তোমার বন্ধুর কোনো চিহ্ন নাই, তোমার আপন জনের কোনো চিহ্ন নাই, তোমার স্বজনের কোনো চিহ্ন নাই। আমি সব রেজা রেজা করে দিছি, সব ছিন্ন ভিন্ন করে দিছি। অতএব ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আজকে আমার এটাই কথা, মৌতের স্মরণ করেন, চারিদিকের মৃত্যু দেখেন। এই নাফরমান, তুমি জানো আমি সেই আল্লাহ, আমি তো চাইলে প্রথমবারের দুনিয়াতেই তোমাদের সকলকে সেজদা দেওয়াইতে পারতাম, আমার গোলামি করাইতে পারতাম, আমার বন্দিগি তো আমি করাইতে পারতাম, আমি তো ক্ষমতাবান ছিলাম, আমি তো পারতাম। আমার এক সুতা নাফরমানি করে এক ঢোক পানি তো পান করতে পারতা না। আমি চাইলে আমার বিরোধিতা করে, আমার হুকুমের লঙ্ঘন করে 1 সেকেন্ড আমার নিঃশ্বাস নিতে পারতা না, হৃদয়ের স্পন্দন চলতো না। আমি তো পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা এটা, লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নামকে পূর্ণ করব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অগণিত মানুষ এবং জিনের দ্বারা, অগণিত মানুষ এবং জিনের মাধ্যমে আমি আমার জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এই জন্য আমি তো সকলকে চাইলে দুনিয়াতে, আচ্ছা বলেন আমরা যারা এখানে আছি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ চাইলে আমাদেরকে নামাজ পড়াইতে পারবে না। আমরা যারা আল্লাহর নাফরমানি করি, আমাদের আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে দুনিয়া চালাইতে পারবে না। আমরা আল্লাহ আমাদের সাথে কুলাবে না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সাথে পারবে না। আল্লাহ তাআলা বলেন ফাযুকু, এই দেখেন শেষ আয়াত, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। অতএব হে বান্দা, এটা সাংঘাতিক কথা, হে আমার নাফরমান বান্দা, জাহান্নামের আযাব ভোগ করো। আজকে নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, এই আখিরাত, এই পরকাল, এই হাসরের মাঠ তুমি দুনিয়ায় থাকতে ভুলে গিয়েছিলে। কত লক্ষবার তোমার কাছে আমি পৌঁছাইছি, কত ইমাম, কত আলেম, কত ওয়াইজ, কত আউলিয়া, কত পীর, কত বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা চোখের পানি ফেলে ফেলে তোমারে বলছিল তুমি টোটালি আখিরাত ভুলে গেছো, গুনার নাফরমানির উৎসব করছো, গুনার নাফরমানির জোয়ার উঠায় দিছো। তুমি যেমন সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে ভুলে গিয়েছো। আল্লাহ বলেন ইন্না নাসিনাকুম, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, আজ আমি তোকে ভুলে গেলাম। অতএব দেখি এবার তোর কোন বাপ তোরে বাঁচায়। এবার তুমি বলো বান্দা, তোমার কোন বাপ তোমাকে বাঁচায়? আল্লাহ বলেন ফাযুকু ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব তোমার সারা জীবনের যা কর্ম, পাপ, নাফরমানি, তোমার কুফর, তোমার শিরিক, তোমার নিফাক, তোমার গুনাহ, তোমার নাফরমানির বদলায় আজ তুমি চিরস্থায়ী আযাব জাহান্নাম ভোগ করো। আমার ভাই, এবার ছোট্ট 2টা কথা, এই তরজমা শেষ। আমি যেহেতু রাত হয়েছে এই জন্য লম্বা করতে চাচ্ছি না, একসাথে আমি তরজমা বলে দিলাম। তাহলে এই আয়াতের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো, প্রথম কথা হলো মালাকুল মউত আজরাইল আমাদের প্রত্যেকের জান কবজ করবে কিনা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আজরাইল নিজে শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমার সামনে, একজন মানুষের সামনে একটি থালার মধ্যে তার সব আইটেমের তরকারি সহ তার খাবার যেমন তার চোখের সামনে থাকে,
এই কায়নাতের সমস্ত ইনসানের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে ঠিক এরকম একটি প্লেটের মতো সামনে, আর আল্লাহ যখনই হুকুম করে আমি তৎক্ষণাৎ আমার প্লেটের সামনে থেকে খাবার যেরকম তুলে নেই, আমি ওই রকম ওই প্রাণীর ওই মানুষটার আমি আল্লাহ তাআলা হুকুমে আমি তৎক্ষণাৎ রূহটা কবজ করি। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, মালাকুল মউত আজরাইল প্রত্যেক মানুষের কাছে যখন জান কবজ করতে আসে, এই জান কবজ করতে আসলে আজরাইল কারো কাছে তাকে না দেখাইয়া জান কবজ করে না। প্রত্যেক ইমানদার হোক নাফরমান হোক, আজরাইল আগে আইসা দাঁড়ায়, এরপরে জান কবজ করে। এই দাঁড়াইবার সময় হাদিসের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল যখন এসে দাঁড়ায়, তো নাফরমান আর পাপী তার সামনে আজরাইল যখন দাঁড়ায়, এতটা বিভৎস, এতটা কুৎসিত, এতটা জঘন্য ভয়ানক আগুনের লেলিহান শিখাওয়ালা আকৃতি নিয়ে দাঁড়ায়। তাফসীরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে একবার আজরাইলের নাফরমানের সামনে কেমনে দাঁড়ায় এই আকৃতিটা একবার দেখতে চাইছিলেন। আজরাইল দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছেন। আর হুঁশ আসার পরে ইব্রাহিম নবী বলছেন, হে মালাকুল মউত, খোদার কসম জাহান্নামের আযাব লাগবে না, কবরের আযাব লাগবে না। তুমি মালাকুল মউতের এই ভয়ঙ্কর দৃশ্য কোন নাফরমান পাপী, কোন মুশরিক বেঈমান একবার দেখলেই তার সারা জিন্দেগীর গুনার শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আজকে যুবক ভাই, আজকে বয়স্ক বাবা, আপনারা আমরা সবাই খামখেয়ালি করছেন। আমার কাছে কিতাব আছে, কিতাবে লিখছে ঈসা আলাইহিস সালাম নূহ নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন। কবর থেকে উঠাবার পরে ঈসা নবী উনার বংশধরকে জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনি দুনিয়ার মধ্যে কতদিন হায়াত পাইছেন? তখন ওই নূহ নবীর বংশধর বলছে 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, এই 450 বছরের ভিতরে আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন, কত বছর বয়সে? নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে ঈসা নবী, আল্লাহর কসম 450 বছর পর্যন্ত আমার একদিন 1 সেকেন্ডের জন্য চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। 450 বছরই কালো ছিল। কিন্তু খোদার কসম, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই কয়েক সেকেন্ড রূহ কবজ করার কষ্ট আর যন্ত্রণায় আমার 450 বছরের কালো চুল দাড়ি নিমিষেই সাদা হয়ে গেছে, নিমিষেই সাদা হয়ে গেছে। আরো শুনেন আমার দোস্ত, কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওনার সন্তান ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীর সাহাবীকে জিজ্ঞেস করছে, আব্বা, এই মুহূর্তে আপনি নবীর একজন মহান সাহাবী, আপনার মৃত্যুর যন্ত্রণা আজরাইলের রূহ কবজ করার পূর্বে কেমন লাগতেছে? হযরত আমর ইবনে আস বলছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার প্রিয় সন্তান, আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। দোস্ত আমার, দোস্ত আমার, বন্ধু আমার, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, মৃত্যু বড় ভয়ানক বিষয়, মৃত্যু বড় ভয়ানক বিষয়, মৃত্যু বড় ভয়ানক বিষয়। এই পৃথিবীতে মৃত্যুর ভাবনা, মৃত্যুর কথা যার স্মরণ থাকে না, মৃত্যুর কথা যার মনে নাই, তার জীবনটাই নাফরমানের জীবন হইতে পারে। কোন ঈমানদার অথবা কোন বিবেকবান যে চোখের সামনে মৃত্যু দেখছে, সে অহংকার করে কেমন? যে চোখের সামনে অনিশ্চিত মৃত্যু দেখে, সে দুনিয়া নিয়া এত পাগল পারা হয় কেন? আল্লাহ বলেন, আমার সামনে মাথা নুয়ে থাকে আর বলবে, আল্লাহ আমি সব দেখছি, জাহান্নামের আযাব দেখছি, আমার দুনিয়ায় ফেরত দেন। আল্লাহ বলবে, না বান্দা, না বান্দা,
আমার বাপ, এত মৃত্যু, এত লাশ, এত মানুষের জানাজা দেখবার পরে এই ঈদগাহ মাঠে কত মানুষের জানাজা হয় না? কথা বলেন না? আপনাদের কবরস্থান নাই? এখানে একজন মানুষ আছেন যে কোনোদিন কবর দেখেন নাই? বলে না ভাই? একজন মানুষ আছে যে কখনো লাশ দেখে নাই, কোনো জানাজা পড়ে নাই? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, আমাদের একটা বার যদি আখিরাত মনে না করায়, এর কেমন শক্ত পাষাণ দিল হইল বাপ। এই যুবক ভাই, রাত অনেক হয়েছে আব্বা, তোমরা যে কয়জন আছো আমি হাত জোড় করে দোস্ত আমার বলি না বাপ, কেমনে তুমি এত মৃত্যু দেখে তোমার পূর্বপুরুষের কেউ দুনিয়ায় নাই, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত শক্ত, এত পাষাণ কেমনে হইল আব্বা? আরে আব্বা, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার কোন নেতা মেতার বিরোধিতা করলে হইতে পারে সাময়িক কিছু যন্ত্রণা হইতে পারে, পেরেশানি হইতে পারে, কিন্তু এত বড় সৃষ্টিকর্তার নাফরমানি করে যাবা কোথায়? যাবা কোথায় বাপ? একটা ছেলে বলো, একজন বাবা বলেন আজকে 30 বছর যারা সুদ খাইতেছেন, প্রতিদিন যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, যাদের স্ত্রী ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি বলেন না আব্বা এগুলা কি গুনাহ না? কথা বলেন না কেন? তাই এই গুনার কি কোনো আখিরাতে হিসাব হবে না? আমার বাপ, কুরআনুল কারীমের মধ্যে আছে একজন নাফরমান মোট 3 বার আল্লাহর কাছে আবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে। খোদার কসম 3 বারই আল্লাহ বলবেন না 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 বান্দা। একবার যখন জান কবজের সময় হয়, আজরাইলের ভয়ানক এই বিভৎস কুৎসিত চেহারা দেখে নাফরমান চিৎকার দিয়ে বলবে, পৃথিবীবাসী শুনবে না, আল্লাহ বলছে নাফরমান বলবে রব্বির জিউন, আল্লাহ দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন, নেকামল করব। আল্লাহ বলবেন না। আরেকবার হাসরের ময়দানে খোদার কসম ফেরেশতারা, তাফসীরের মধ্যে আছে, কোরআনে আছে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শিকল দিয়া বাইদা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। এই হাসরের ময়দানে যখন জাহান্নামের দিকে এক নজর তাকাবে, তখন জাহান্নামীর এই দৃশ্য দেখে জাহান্নামী নাফরমান চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। এই দ্বিতীয়বার আর তৃতীয়বার হলো যখন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড রব্বে কাবার কসম মিনিট মিনিট জাহান্নামী শুধু চিৎকারই করবে আর বলবে, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, নেকামল করব রে মাওলা, নেকামল করব রে মাওলা, নেকামল করব রে মাওলা। আল্লাহ বলবেন, আমি হায়াত দিছি তো বান্দা, আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তো বান্দা, তুমি আমার কথা গুরুত্ব দাও নাই। এইভাবে বলতে বলতে কোরআনে আছে শেষ পর্যন্ত আল্লাহ, এটা মারাত্মক বিষয়, শেষ পর্যন্ত আল্লাহ একটা পর্যায়ে জাহান্নামীকে বলবে, ফালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার নাফরমান বান্দা আর একটা কথা বলবি না, তুই জাহান্নামে পড়ে থাক, আর কোনো শব্দ বের করবি না, আর মুক্তি চাইবি না দুনিয়ায় যাওয়ার জন্য, আর মুক্তি আর বলতেও পারবি না। এই আল্লাহ তখন বলবে, ওয়ালা তুকাল্লিমুন, হে বান্দা আর কথা বলো না। খোদার কসম তাফসীর মাআরিফুল কোরআনে লিখছে, তখন জাহান্নামীর জবান দিয়া আর কোনো শব্দ বের হবে না। এবার যা বের হবে তা হয় কুকুর নাই তো গাধার নিকট আওয়াজ। জাহান্নামীর জবান থেকে কুত্তার আওয়াজ বের হবে, গাধার আওয়াজ। এই জন্য রাত গভীরে দোস্ত আমার, কবরবাসীদের মৃত্যু, মরহুম মাওলানা সাহেবের মৃত্যু, আর এই আমাদের স্বজনদের মৃত্যু, এই সব মৃত্যুর কথা স্মরণ করে আমাদের এটা উচিত ভাবা। আমাদের গন্তব্য আমাদের আখিরাত, আমাদের গন্তব্য আমাদের কবর, আমাদের গন্তব্যই আমাদের চলে যাও, আমাদের চলে যাও। এই রং তামাশার এই দুনিয়ায় আমরা বেশি বাড়াবাড়ি করছি। দেন, সবচেয়ে বড় কথা হইল আমাদের কিশোর যুবক অধিকাংশ নামাজ পড়ছে না, আর আমাদের বাপ চাচা দাদা মা, আমাদের অভিভাবকরা অধিকাংশই ছেলে মেয়ে বউ বাচ্চার ঈমান আমল নামাজ, ওদের হালাল হারাম পাক নাফাক এটা নিয়ে কোনো যত্নবান নাই। সবাই ব্যস্ত বিল্ডিং, দালান, ঘর বাড়ি, সোফা খাট, ফার্নিচার এই নিয়েই ব্যস্ত। আরে বাবা, আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না,
কার লাগা বিল্ডিং বানাইতেছে? আপনার বিবি টোটালি পর্দা করে না, কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে? বলেন বলেন, আপনার বলেন। আল্লাহ তাআলা তো ওয়াদা দিছে, লা আমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ দিয়া, মানুষ দিয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামের মধ্যে মানুষ ফেলবে আর আগুন আরো বাড়বে, আবার ফেলবে আগুন বাড়বে। একটা পর্যায়ে মহান আল্লাহ জিজ্ঞেস করবে, আলিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হইছে নি তোমার জাহান্নাম? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম কেবল বলবে, আয় মাওলা আরো চাই, আরো চাই, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আবারও ফেলবে ফেরেশতা জাহান্নামের মধ্যে মানুষকে, আর জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, এই রব আরো চাই, আমার জায়গা আরো খালি, আরো খালি, আরো খালি। হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ তার কুদরতি পাবে, আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ থামাবে, হে জাহান্নাম এবার থাম। আফসোসের বিষয়,